ময়মনসিংহের গৌরীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। তথ্য ভিডিও চিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার 27শে জুন বিকেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 148 ময়মনসিংহ 3 গৌরীপুরের নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার শাকিল আহমেদ এর সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদ এর নবনির্বাচিত চেয়ারম্যান বাবু সোমনাথ সাহা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফা ইয়াসমিন। অনুষ্ঠানের শুরুতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নীলুফার ইয়াসমিন স্বাগত বক্তব্য রাখেন। এ সময় তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন, কখনো অতিবৃষ্টি, কখনো শীত, কখনো গরম, সর্বোপরি সমস্ত প্রতিকূলতা কাটিয়ে আমাদের কৃষকরা এগিয়ে যাচ্ছে। সেই সাথে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক প্রমুখ। ফসলটা ফলাইতেছেন, মা চাচি যারা আছে তাদেরকে ঘরের মধ্যে সবজি দিতে করবেন আর নিজেরা মিলেমিশে কাজ করবেন। দুই পক্ষে কাজ করলে সংসারের মধ্যে সমৃদ্ধিটা, সুখটা, শান্তিটা কিন্তু বাড়তি থাকে। আর যেটা হয়েছে, যিনি আমাদের জন্য এত কিছু চিন্তা করেন, আমাদের জন্য এত কিছু করেন, তার জন্য আমরা একটাই করতে পারি, দোয়া চাই আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। এই যে গত একটা নির্বাচন গেল, সেই নির্বাচনের মাধ্যমে তিনি আবার সরকারে আসলেন, যেন আমাদের এই প্রক্রিয়াটা অব্যাহত রাখতে পারে, সেই চেষ্টাটাই তিনি করছেন। বদল হইলে কিন্তু খবর হয়ে যাইতো, কারণ এর আগে এইভাবে কেউ আমাদের দেখভাল করে নাই, করছে না। উনি কিন্তু সময় সময় যা যা সবজি, কৃষিজাত পণ্য যা যা দরকার হয়, কয়েকদিন আগেও আমরা দিয়ে গেছি না এরকম। হ্যাঁ, আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে